হওয়া এত সহজ না। মা হওয়া এত সহজ না। সন্তান জন্ম দেওয়া যায়, সন্তানকে পেটের মধ্যে রাখা যায়, সন্তানকে দুধ খাওয়ানো যায়, কিন্তু আদর্শবান মা হওয়া এত সহজ না। নেককার মা হওয়া এত সহজ না। আল্লাহকে ভয় করে এমন মা হওয়া এত সহজ না। এখন আমাদের সমাজে আমাদের কিছু মা স্টাইলিং মা, মানে দুকাবাজ মা। এমনও কিছু কিছু মা আছে যে তাদের যে কথাবার্তা, তাদের যে আচরণ, তারা মানে মানুষের কাতারের মধ্যেই পড়ে না। আবার ওই মা গুলোই আবার তার কিছু সন্তানদেরকে দোষ দেয়, আমার সন্তান তো আমাদেরকে দেখে না। কেন বলেন এই কথা? আপনার দোষ। আপনি তাকওয়াবান না হওয়ার কারণে, আপনি আদর্শবান মা না হওয়ার কারণে আজকে আপনার সন্তান এই অবস্থায় আছে। দেখেন, নামাজের সময় হয়, যখন আজান হয়, আজান হওয়ার পরে তার মায়ের কানে আজানের শব্দ হয়, তার মা কোনোদিন তার স্বামীকে, তার মেয়েকে, তার সন্তানকে নামাজের কথা বলে না। নামাজের সময় হয়, তার মা তার সন্তানকে মসজিদে আসতে বলে নাই, তার মা তার সন্তানকে কুরআন পড়তে বলে নাই, তার মা তার সন্তানকে কুরআনকে ভালোভাবে সহি করতে বলে নাই, তার বাবা তার সন্তানকে কুরআন সহি করতে বলে নাই, তার বাবা তার সন্তানকে নামাজে আসার কথা বলে নাই। আর যদি একদিন তার সন্তান মানে প্রাইভেটে যাওয়া, বাংলা প্রাইভেট, ইংরেজি প্রাইভেট, অঙ্ক প্রাইভেটে যদি যাওয়া একদিন মিস করে দেয়, তাহলে তার সন্তান তাকে মাইর দিতে চায়, তার মা তাকে গালি দেওয়া শুরু করে, তুই আজকে কেন প্রাইভেটে গেলে না? আর ওই প্রাইভেটে যাওয়া ফরজ না, সুন্নত না, ওয়াজিব না, কিছু নেই, কিছুই না। আর নামাজে আসা ফরজ। যখন তার সন্তান নামাজের মধ্যে আসে না, তখন তার মা বাবা কিছুই করে না। আর এখন আমাদের ওই মা গুলো নামাজে আসাকে মুস্তাহাব মনে করেছে, আর প্রাইভেটে যাওয়া এটা ফরজ, ফরজের আইন বানিয়ে নিয়েছে। আবার নিজেকে মা দাবি করো। মা হওয়া এত সহজ না। তাকওয়াবান মা, আদর্শবান মা হওয়া এত সহজ না। এই জন্যই তো যেমন শিক্ষা দিয়েছেন নামাজের সময় প্রাইভেটে যাওয়ার কথা বলছেন, না আজান হয়েছে, আপনি যেমন তাকে ওই ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার, চাকরির কথা বলছেন। এই জন্যই তো আজকে আপনার এই বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আবার আপনি বলেন আমার সন্তান তো আমাকে দেখে না। এই জন্যই বলছিলাম দিনী জ্ঞানটা দেওয়া প্রত্যেকটা সন্তানের মায়ের উপর সন্তানকে ফরজে আইন। প্রত্যেকটা মায়ের কর্তব্য হলো তার সন্তান যেন তার ভিতর যেন আল্লাহর ভয় থাকে। আল্লাহর জন্য একজন পরিমাণ যদি কোনো সন্তানের ভিতরে দ্বীনি জ্ঞান থাকে, তাহলে সে কোনোদিন তার মায়েকে কষ্ট দিবে না। আবার আপনাকে আপনার সন্তান দেখে না, আবার আপনি মানুষকে বলেন এত কষ্ট করে লালন পালন করেছি, আমার সন্তান তো আমাকে দেখে না, তাহলে আপনাকে কেমনে দেখবে? আপনি তাকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাই তো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখে। তাহলে আবার সন্তানকে নিয়ে গর্ব করেন, আমার সন্তান তো মেজর, আমার সন্তান আর্মি হয়েছে, আমার সন্তান পুলিশ হয়েছে। কেন? এই গর্ব করার কোনো দরকার নাই। যে সন্তান আপনাকে খাবার দেয় না, যে সন্তান আপনাকে বাজারে পাঠায় আপনার ওষুধ আনার জন্য, যে সন্তান আপনাকেই পাঠায় ঘরের বাজার করার জন্য,
তাহলে আবার আপনি আপনার সন্তানকে নিয়ে গর্ব করেন, আপনার লজ্জা করে না? মা, তুমি আস্থা লজ্জাহীন মহিলা। তাহলে এই জন্যই বললাম, মানে সন্তানকে জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। আর মিয়া পাগল, রাস্তার মধ্যে যারা পড়ে থাকে পাগল, ওই পাগল গুলো কিন্তু কি সন্তান জন্ম দিতে পারে, ওই পাগলও কিন্তু সন্তানকে দুধ খাওয়াইতে পারে। কিন্তু পাগল এই কথা বলতে পারে না, বাবা আযান হয়েছে যাও মসজিদে যাও, বাবা আযান হয়েছে যাও নামাজে যাও, বাবা তুমি কোরআনকে শুদ্ধ করো। পাগল এই কথা বলতে পারে না, কেন? তার ভিতরে ওই জ্ঞানটা নাই, সে পাগল। ঠিক তেমনি ভাবে আপনার ভিতরে জ্ঞান আছে, আপনি পাগল না। তাহলে এখন আপনার যে কাজ, আপনি ভালো থাকার পরেও যে আপনি পাগলের মতো করলেন, তাহলে বুঝতে পারলাম আপনি পাগলের থেকেও আরো খারাপ। কেন? পাগল তো সে কিছুই বুঝে না, তার ভিতরে তো ওই জ্ঞানটা নাই। আপনার ভিতরে তো ওই জ্ঞানটা আছে, তারপরেও আপনি আপনার সন্তানকে নামাজে আসার কথা কেন বলেন না? তার মানে বুঝতে হবে সে পাগল, আর আপনি ভালো হয়েও আপনি পাগলের থেকেও আরো বেশি পাগল। এটার হিসাব দিতে হবে, এই হিসাব আপনার দিতেই হবে। আপনি আপনার সন্তানকে নামাজে আসার কথা বলেন না, আপনার সন্তান হারাম কাজে আপনার চোখের সামনে লিপ্ত, আপনি তারপরেও কিছু বলেন না। আপনার সন্তান প্রকাশ্যে আপনার সামনে বিড়ি খাচ্ছে, আপনার সামনে সিগারেট খাচ্ছে, আপনি তারপরেও কিছু বলেন না। আপনার সন্তান দাঁড়িয়ে পানি পান করছে, আপনি কিছুই বলেন না। আপনার সন্তান আপনার সামনে টাকনুর নিচে কাপড় পরে, আপনি কিছু বলেন না, আবার নিজেকে মা দাবি করেন। লজ্জা করে না? আপনার সন্তান আপনার সামনে মানে খ্রিস্টানদের মতো মাথা চুল কাটে, আপনি কিছুই বলেন না। আপনি মা, আপনার সামনে আপনার সন্তান অন্য মেয়ের সঙ্গে কথা বলে, আপনার সন্তান আপনার সামনে অবৈধভাবে কাজ করে, আপনি তারপরেও কিছু বলেন না, আবার নিজেকে মা দাবি করেন। লজ্জা করেন? আপনার লজ্জা করা দরকার ছিল। এখন আপনার লজ্জাটা কেন করে না? লজ্জা না থাকার কারণ হলো আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, আপনার ভিতরে আল্লাহর জন্য একচুল পরিমাণ দ্বীনি জ্ঞান নাই। এই দ্বীনি জ্ঞানটা না থাকার কারণে আজকে আপনিও হারাম পথে আছেন, আপনার সন্তানও কি হারাম পথে।